রমজানের শুরু থেকে আমি মাত্র ২টা আইটেম দিয়ে আমি আমার সেহরি এবং ইফতার কমপ্লিট করতাম। ভাজা পোড়া বাদ দিয়ে আমরা সাধারণত ভাত দিয়ে আমরা ইফতার করতাম। মাঝে মাঝে ভাজা পোড়া থাকতো, বাট মোস্ট অফ টাইম আমি ভাত দিয়েই ইফতার করতাম। আমার কাছে মনে হইতো রমজান উপলক্ষে যে এই যে অযথা যে 10টা আইটেম করতে হয়, এটা আমার কাছে আসলেই হচ্ছে অপ্রয়োজনীয় মনে হয় এবং ওয়েস্ট অফ টাইম মনে হয়। আলহামদুলিল্লাহ, জীবনটাকে সহজ করে নিলেই কিন্তু জীবনটা সহজ। আজকে ইফতারের পর থালা বাসনগুলো সবগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পরে আমি ঘরটাকে একবার মুছে নিলাম। ঘরটা না মুছলে কেন জানি আমার শান্তি লাগে না। ঘরটা মুছলে অনেকটা ফ্রেশ লাগে। এই মপটা আমি হচ্ছে নতুন নিছি, প্রায় 2 দিন হয়েছে। এটার প্রাইস মাত্র 11 রিঙ্গিত ছিল। খুবই ভালো এবং খুবই লাইট ওয়েট। আপনারা যদি কমের মধ্যে চান তাহলে আপনারা এটা অর্ডার করতে পারেন। এবং সব শেষে হচ্ছে আমি আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করার জন্য বসে পড়লাম। আসলে আমাদের জীবনে সবচেয়ে প্রথম এবং হচ্ছে একমাত্র বন্ধুই হচ্ছে আমাদের আল্লাহ তাআলা। একমাত্র আসল যে মালিক উনি হচ্ছে আমাদের আল্লাহ তাআলা। আপনার লাইফে যত প্রকার সমস্যা থাকুক না কেন, সব কিছু শেয়ার করুন আল্লাহর সাথে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবেনই। এই স্বার্থপর দুনিয়ায় কেউ আপনার আপন না, একমাত্র আপন আমাদের আল্লাহ তাআলা। তো যাই হোক, নামাজ পড়তে পড়তে আমার পার্সেল চলে আসলো। এগুলো হচ্ছে আমার আজকের পার্সেল। আজকে এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং নামাজ পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।